আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করতেন, ঠিক না রে ঠিক? মেয়েরা, দিনের প্রতি যারা হাতে, ইমানের প্রতি যারা হাতে, কোরআনের প্রতি যারা হাতে, কোরআন সমাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য শ্রম দেয়, ধন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, পরিশ্রম করে। বিশ্ব নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর রাহে এই পথে চলে, এই পথে চলার শুধু চলে না, হরিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, 3 শ্রেণীর মানুষের জন্য দুজকের আগুন হারাম করে দিয়েছে। বিশ্ব নবীজি বলছেন 3 শ্রেণীর মানুষের জন্য দুজকের আগুন হারাম। কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর মানুষ? বুখারীর বর্ণনা আছে 2 শ্রেণীর মানুষ, আর তিরমিজির বর্ণনা আছে 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণী হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্দে। গভীর রজনীতে মসজিদের সব মানুষগুলো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, স্ত্রী পর্যন্ত ঘুমিয়ে আছে, সন্তানাদি ঘুমিয়ে আছে। আব্দুর রহমান ঘুম থেকে উঠছে, ঠান্ডা পানি দিয়ে উজু করছে, সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছে, 2 রাকাত সালাতের মধ্যে দাঁড়ায়া সে তার মধ্যে লুটায় পড়ছে আর বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ও প্রভু দুনিয়াতে আমার কল্যাণ দাও, আখিরাতে আমার কল্যাণ দাও। চিৎকার বল, ঠিক না রে ঠিক? এই দুনিয়াতে কল্যাণ দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজি, আল্লাহ তাআলা বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কেউ বলেছেন এখানে সুসন্তানের কথা বলেছেন। মানুষগুলো যখন মারা যায় তার কিছুই থাকে না, ঠিক না রে ঠিক? কিছু থাকে? মানুষ যখন মারা যায় এতিম হয়ে যায়। বিশ্ব নবীজি বলছে এতিম হয়ে যায়, একেবারে কিছু দেয় না। ইল্লা সালাত, 3টা পায়, সাদকাতুন জারিয়া। ও মিয়া, আল্লাহর রাস্তায় যে দান করবা এটা তাহলে, আল্লাহর রাহে যে দান করবা এটা তাহলে, দিন প্রতিষ্ঠার কাজে যেটা তাহলে এটা তাহলে, যেটা তাইলে এটা তাহলে না, এটা বিদ্যুতের জায়গা, ঠিক না রে ঠিক? ইন্নাকা লাতাসিলার রাহিমা, এই কথাটা পরে বলতাছি। আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজির স্ত্রী কত কনফিডেন্সের সাথে বললেন, ও আমার প্রাণের স্বামী, লা ইয়াকযিক আল্লাহ আপনারা অপদস্থ করবে না, লাঞ্ছনা করবে না আল্লাহ। কেন? 1, ইন্নাকা লাতাসিলার রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, সবসময় আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয়তার সম্পর্ককে দূরে রাখেন, আত্মীয়তার সম্পর্কে আপনি বাদ দেন না। এটা মিলুল কাল্লা, বোঝা বহন করে দেন। ও তাফসিরুল মা'দুমা, কামাই করতে পার না বেড়ারে কামাই করে নিয়ে খাওয়ান। চিৎকার দেন সুবহানাল্লাহ। আহলে সুফা কায়েম করলেন বিশ্ব নবী। গরিব এতিমদেরকে এখানে চাকরির ব্যবস্থা করে দিলেন। হেরা নামক বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, সেখানে শিক্ষা দীক্ষা অর্জন করা হবে। সেই বিশ্ববিদ্যালয় গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার হিদায়াতের মশাল বাণী সেখানে প্রচার হতো। হেরা, আল হেরা বিশ্ববিদ্যালয়, যার চ্যান্সেলর ছিলেন বিশ্ব নিয়ন্ত্রক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। ভাইস চ্যান্সেলর ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোটা দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য একটা পরীক্ষাগার, ঠিক না? পরীক্ষা হল, আর আমরা হইলাম এটার ছাত্র, পরীক্ষার্থী। আর ইনভিজিলেটর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, এই পৃথিবী হলো পরীক্ষাগার, পরীক্ষার হল। আমরা হইলাম পরীক্ষার্থী, আর ইনভিজিলেটর পরিদর্শক, কক্ষ পরিদর্শক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এটা খাতা দেখবো কেটা? আল্লাহ স্বয়ং নিজে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। দেওয়ারা, এই মওত কি সবচেয়ে মানুষ ভয় করে? মওত একটা পরীক্ষার পরীক্ষা। আমরা যে পরীক্ষা দিতে আছি এটা একটা পরীক্ষা। অথচ মানুষ চিন্তা করে, আল্লাহ গো তুমি আমার জান্নাতে জায়গা করে দিও, আল্লাহ গো তোমার সন্তুষ্টি আমারে দিও। এটা তো করতে পারে না। কিন্তু এই লোকটার কাছে যখন অল্প বয়সে আজরাইল আয়া পড়ে, আয়া যখন বলে তোমার জান কবজ করা হবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও করা হবে না, পরেও করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ব্যক্ত কণ্ঠে বলার পরেও কেন আপনি এত ভয় করছেন?
দিনের পথে হাঁটা, দিনের বিজয়ের জন্য নবী রাসূলরা হেঁটেছেন, নবী রাসূলরা এই পথে হাঁটার জন্য সব মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিজয় হোক আর না হোক, ফালইউকাতিল ফী সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। পারে তো তারাই আল্লাহর রাহে সংগ্রাম করতে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াটা বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি বিক্রি করতে রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকে তাহলে আপনার জান্নাত অপেক্ষা করছে আপনার জন্য। দুনিয়ার মানুষের এই পারে হলো দুনিয়া, ওই বৃষ্টা পার হবেন আপনার জান্নাত। সুবহানাল্লাহ। এই পারে দুনিয়া, পার হইলে কি? আর এটা হচ্ছে কোরআন। চিৎকারটা বলেন, এটার নাম কি? ব্রিজের নাম কি? কোরআন। কোরআনের এই পারে দুনিয়া, কোরআনের উপরে আমল করবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র করবে, এই গোটা সমাজ ব্যবস্থা সুন্দর সাবলীল হবে। যেখানে থাকবে না বৈষম্য, যেখানে থাকবে না অনাচার, যেখানে থাকবে না ব্যভিচার, যেখানে থাকবে না লুণ্ঠন, যেখানে থাকবে না চুরি, যেখানে থাকবে না ডাকাতি, যেখানে থাকবে না পাছা, যেখানে থাকবে না পরের হক মারা, যেখানে থাকবে না ভাইয়ের হক মারা, বোনের হক মারা, কুকুরের হক মারা, এইগুলো থাকবে না। বিশ্বনবীর শেষ তার স্ত্রী বললেন, তুঈনু আলা মা নাওয়াইবিল হক, যারা হক পায় তাদের বাড়িতে নিয়ে নিয়ে হক আদায় করে দেন আপনি বিশ্বনবী। অতএব আপনারে কোনদিন অপমান করতে পারে। প্রিয় ভাইরা, এই কোয়ালিটি যদি, এই গুণাবলী যদি আমি অর্জন করি, তাহলে আমার পক্ষে তো খাদিজার সেই কথা পরিণামযোগ্য, ঠিক না বেশি? আমরা যদি আত্মীয়তার বন্ধন ঠিক রাখি, আমরা যদি পরের হক আদায় করি, বোঝা বহন করতে পারে না বোঝা বহন করে দিই, সহজ করে দিই, তাহলে সমাজ সুন্দর সাবলীল হবে, এই সমাজ বসবাসযোগ্য হবে, এই সমাজ বিশ্বনবীর দেয়া মোতাবেক হবে। এটা একটা গ্যারান্টি। এই সমাজ বিনির্মাণের গ্যারান্টি বিশ্বনবী বর্ণনা করেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। বিশ্বনবী বললেন, তারাক্তু ফীকুম, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। এক, আল্লাহর কালাম। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কথা? ইন্নাহু লাকাউলুন ফাসল। এই কালাম হচ্ছে আল্লাহর কথা, কোরআন হচ্ছে আল্লাহর কথা। বিশ্বনবী রিসাইট করেছেন আল্লাহর দেওয়া বাণীগুলো। অতএব বিশ্বনবীর কথাও এই কথা, যে কথা বলছিলাম, তিন শ্রেণীর মানুষের জন্য দুজকের আগুন হারাম। এক, আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আপনারা কি রাজি আছেন? গভীর রজনীতে তো উঠতে রাজি আছেন? এই লেখের ভিত্তিতে বাইরে আবার উজু হইলে নামাজ পড়তাম, উজুর তো বেড়া হতো করতে আসি, কি এটা বলবেন নাকি? কি বলবেন? লেপটাকে চাক্কা দিয়ে ফেলে দিবেন, স্ত্রী সন্তান পরিজনকে দূরে সরা দিবেন, 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। দেখবেন অজর দ্বারা রহমত বর্ষিত হচ্ছে আপনার ঘরে। ঘরে অভাব আছে, অভাব দূর হয়ে যাবে, অভাব অনটন আছে, অনটন দূর হয়ে যাবে। এই ঘরের মধ্যে ঝগড়া বিবাদ আছে, ঝগড়া বিবাদ দূরীভূত হবে। এই ঘরের চতুর্পার্শ্বে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা দিয়া, রহমত দিয়া ঘরটাকে আলোকিত করে দেবে। বিশ্বনবী বলছে, এই ঘরটারে তোমরা ঘরটারে কবর বানায় রাখো না, ঘরটারে তোমরা কবর বানায় রাখো না, এই ঘরটারে সুন্দর করে সাজা। কি দিয়ে সাজাইবা? আল্লাহ, কোরআন আর বিশ্বনবীর দেয়া সুন্নাহ, ঠিক না বেশি? প্রিয় ভাইরা, এই বিশ্বনবী তায়েফের ময়দানে মার খেলেন, বিশ্বনবী অজরে কাঁদলেন, পাহাড়ের ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন, বলুন এই তায়েফবাসীকে দুপাশের পাহাড় দিয়ে চাপা দিয়ে আমি তাদেরকে পিছিয়ে দিই। জমিনের ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
বলুন আমি এই জমিন ফাটিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিই। আল্লাহ নবীজি বললেন না না, আমি তো এই জন্য আসি নাই, গোটা দুনিয়ার মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আসি নাই, সব মানুষগুলোর জমিনে ঢুকায় দেওয়ার জন্য আসি নাই। আমি আসি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসী রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আমার এত রহমত, আমার কাছে তো মানুষ আসবে, মানুষ যখন এইভাবে কাঁদে, বিশ্বনবীজি বলছে এইভাবে যখন বিশ্বনবীর চেহারা চার সামনে চলে আসে, সিজদায় যখন যায় তখন বিশ্বনবী বলছে কাআন্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া ইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বন্দেগী করো এভাবে, গোলামি করো এইভাবে যে তুমি আল্লাহকে দেখছো। কাকে দেখছো? কি ভাইরা দেখেননি? সালাতে দাঁড়াই গেছে, এই সালাত কিয়ামত পর্যন্ত করতে পারবেন, এই সালাতে উপকার দিবে না। সালাত হচ্ছে চক্ষুকে শীতল করো। এই সালাত বিশ্বনবীর সাহাবী দুইজন যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিচ্ছে। বিশ্বনবী এরকম তাঁবুর মধ্যে শুয়ে আছেন, দুইজন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হল। দুইজন সাহাবী গভীর রজনী যখন হয়ে গেল, রাত্রি যখন গভীর হয়ে গেল, তখন তারা দুইজনে ডিসিশন নিল যে ভাই দুইজনে অনর্থ দাঁড়ায় থেকে লাভ কি? বিশ্বনবীরা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, সাহাবায়ে কেরাম শুয়ে আছে, আশেপাশে শত্রুর কোনো আনাগোনা দেখতে পায় না। অতএব চলো দুইজনের মধ্যে একজন ঘুমিয়ে যায়, আরেকজন দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। দুইজনে ডিসিশন নিল, একজন ঘুমায় গেল, আরেকজন যখন দাঁড়িয়ে রইল। রাত যখন গভীর হল, একেবারে নিরবচ্ছিন্ন রাত, এই রাতের আধারে যখন পৌঁছে গেল, ওই সাহাবী মনে মনে চিন্তা করলো পাশের বন্ধু ঘুমিয়ে আছে, বিশ্বনবীও ঘুমিয়ে আছে, সাহাবায়ে কেরামও ঘুমিয়ে আছে, সৈন্য সামন্তরও ঘুমিয়ে আছে, আমি একা একা খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? আল্লাহ দরবারে সিজদা দেই, 2 রাকাত সালাত আদায় করি, দেখি ভালো হয় কিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জলিল সাহাবী দাঁড়িয়ে গেল সালাতে, সালাতে কেরাত পড়ছিলেন। কেরাত পড়ে পড়ে যখন কেরাত গভীর রজনীতে পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বান্দা যখন এই কথাগুলো বলতেছিলেন, সাথে সাথে গয়বী আওয়াজ দিয়ে আল্লাহ পাক তার জবাব দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। জবাব দিচ্ছিলেন, বান্দা শুনছিলেন। একটা একটা আয়াত করে পড়তে লাগলেন। গভীর রজনী, এক তো গভীর রজনী, দুই পাহারারত অবস্থায় আছে, 3 জলিল কদর সাহাবী যাদের ঈমান এত তাজা, এত পুক্ত ঈমান, নামাজ পড়ছে, কালাম পড়ছেন আল্লাহর কালামের সাথে এত মজা লেগে গেল, পড়তে লাগলো, পড়তে 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 রুকু দিল, সিজদা দিল, দাঁড়ায় গেল, আবার সালাতে দাঁড়ায় গেল, আবার সালাতে দাঁড়ায় গেল, কালামে হাকিম তেলাওয়াত করতেছিল। ওই দিকটা বিশ্ব নবী তার সাহাবায়ে কেরামের উপরে কাফেররা আক্রমণ করার জন্য কিছু মানুষ লোকায় আশেপাশে আসা শুরু করল। তারা চিন্তা করল, দেখা যায় একটা গাছের মতো দাঁড়িয়ে আছে, মানুষ নাকি গাছ একটু পরীক্ষা করি। সুবহানাল্লাহ। মানুষ নাকি গাছ পরীক্ষা করি, অথচ সাহাবী দাঁড়ায়। মানুষ নাকি গাছ। একটা তীর মারা হলো, বাম হাতে বিদ্ধ হলো। 2 নম্বর তীর মারা হলো, নড়ে না। তীর বিদ্ধ হলো সালাতে, সে খবর পাচ্ছিল না। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, আমাদের সালাত কি তীর দেওয়ান লাগবে না? মাশাআল্লাহ, মশা যদি কামড় দেয় 3 বার তার হাত। মশা যদি কি করে কানে তারা 3-4টা চাপড়া মারে নাকি? আমি করি, আপনারা করেন না। বিশ্বনবী সাহাবী বাঁ হাতে যুদ্ধ হল, দ্বিতীয় আরেকটা মারা হল। গাছটাকে মানুষ পরীক্ষা করতে চায়, শত্রু বাহিনীর পক্ষের লোকেরা। তখন দ্বিতীয়টা ডান কাটে লেগে গেল। এবার তাড়াতাড়ি রুকু দিলেন, সেজদা দিলেন। সেজদা দিয়ে তার বন্ধুকে আহ্বান করলেন, ঘুম থেকে জাগ্রত করলেন। তখন ওই কাফের বাহিনী, শত্রু বাহিনীর লোকরা চিন্তা করলো, না এটা গাছ না, এটা মানুষ। সুবহানাল্লাহ, এরা পালায় গেল। বিশ্বনবী সাহাবী বন্ধুকে ডাকায় তুলল। বন্ধু দেখতে পেল তার বাম হাতে একটা তীর বিদ্ধ, ডান হাতে একটা তীর বিদ্ধ। বন্ধুকে বলল, বন্ধু তুমি কেন এরকম করলে? তোমার যখন একটা আক্রমণ করলো তখন তো তুমি নামাজ ছেড়ে দিয়ে আমারে ডাকতে পারতে। বিশ্বনবী সাহাবী বলল, আমার দোস্ত, ও আমার বন্ধু, নামাজে এত মজা লেগেছিল, আমার মনের ভিতরে যদি বিশ্বনবীর চিন্তা মাথায় না আসতো, কাফেররা আক্রমণ করবে, আমার নবীর উপরে আক্রমণ করবে, এরকম চিন্তা যদি মাথায় না আসতো, আমি সালাত ছাড়তাম না। চিৎকার করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নামাজ বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাত। বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত। এই সালাত করলে কি হবে? আল্লাহ পাক বললেন, আতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা, আতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নিশ্চয়ই সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমাজের অশ্লীল বেহায়াপনা, চুরি ডাকাতি, রাজনীতি, চিন্তায় থেকে, ব্যভিচার থেকে দূরে সরায় রাখে। সালাত, এই সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুইটা কোয়ালিটির কথা বলেছেন। প্রিয় ভাইরা, এইটা হবে তখনই যখন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যখন মানুষ কাঁদে, তখনই কাঁদতে পারবে। মানুষ যখন প্রিপার্ড হবে, আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দা তখনই, বান্দার শুরুতে আল্লাহু আকবার, ঠিক না বেটি? কথা বলেন না, বান্দার শুরুতে কি আল্লাহু আকবার? কেমনে? ডান কানে আযান, বাম কানে ইকামত, ঠিক না? বান্দার শুরুতে কি আল্লাহু আকবার, মাঝে কি দুনিয়া, শেষে কি আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বললেন না সুবহানাল্লাহ? হায় হায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই মাহফিল কবুল করুন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্তিম মুহূর্ত, জীবনের শেষ, অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচন্ড জ্বর, কখনো হুশ কখনো বেহুশ। মসজিদে নববীর পাশে বিশ্বনবীর ঘর, এই ঘরে বিশ্বনবী থাকতেন। এই কথাটা বলতে গেলে আরেকটা কথা মনে পড়ে, সে কথাটি বলে দিই। বিশ্বনবী শুয়ে থাকতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতেন, গেলে পরে সেখানে দেখতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল, লাল টুকটুকে সুন্দর। যখন ওই চাকায়ের মধ্যে ঘুমাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকায়ের দাগ, পিঠের মধ্যে দাগ পড়ে থাকতো। বিশ্বনবীকে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজরে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তাহলে
আমি আপনার জন্য একটি পোশাক বানিয়ে নিয়ে আসতে পারি। ভাই শুনেন, এই সমস্ত কথা কেউ বলবেন না, আমি বলে যাচ্ছি আপনাদের। কেন? কারণ এখানে ইয়া আছে, ইখলাস তৈরি হয়, খুলুসিয়ত আছে। আল্লাহর নবী বললেন, ও আমি যদি দুনিয়াতে ধন সম্পদ চেতাম, আমার যদি ধন সম্পদ আমি চাইতাম, ওই যে দেখতে পাচ্ছ ওহুদ পাথর, ওহুদ পাথর, ওহুদের পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে পুরা স্বর্ণের পাহাড় বানিয়ে আমার ঘরের মধ্যে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আর আমরা দিনের পর দিন, রাতের পর রাত চালিয়ে যাচ্ছি, অথচ এই সম্পদ দিয়ে মানুষ চিন্তা করছে যে সে বেঁচে যাবে না, বাঁচতে পারবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আসেন নাই? সবাই পড়েন আমার সাথে। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। ওই কিয়ামতের দিন আপনার 3.5 হাত বডিতে যা যা নিয়ামত দেওয়া হয়েছে সবগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা। সেজন্য ثم لتسألن يومئذ عن النعيم। নিয়ামত, এই নিয়ামত দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি নিয়ামত পেয়েছো, ওই নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া তুমি করবা। যদি করো তাহলে আমি তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব। আর গভীর রজনীতে উঠবা, ওই নিয়ামতের কথা স্মরণ করবা, কাঁদবা, চোখ দিয়া পানি ফালাইবা। চোখ দিয়া পানি জমিনে পড়ার আগে আগে আমি তোমার জিন্দেগীর গুনাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। আইদুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ পাক বললেন, এই যে নিয়ামত দান করলাম, এই নিয়ামতের হিসাব ছাড়া নিয়ামত তোমার দিলাম, লা তুহসু, আমার নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবা না। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের সব গাছপালা যদি কেটে তুমি কলম বানাও, আর সাগর মহাসাগরের সব পানি যদি কালি বানাও, মানে যদি আমার নিয়ামতে লেখা শুরু করো, এরপরেও আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এটা শুধু একবার না, আবার যদি করো তারপরে পারবা। সুবহানাল্লাহ। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর ভয় কাটতে পারে যার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, যিনি আল্লাহকে দেখতে চেষ্টা করেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। কৌলান সাদীদা, সত্য কথা বল। There is two condition, দুইটা কন্ডিশন বলেছেন এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, খেয়াল করেন, ঈমানদারদেরকে ডেকেছে আল্লাহ তাআলা। এখানে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ বলতে পারতেন না, বলেন না, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাছাই করেছেন ঈমানদারদেরকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদারেরা, কি মজা আমার আল্লাহ ডাকছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ভয়টা কখন হবে?
বান্দা যখন নিজের জীবনের সব কিছুকে বাদ দিয়ে যখন সে চিন্তা করবে গভীর রজনীতে একটা রুমে আছি, কেউ দেখে না আমার আল্লাহ, কেউ শুনে না আমার আল্লাহ শুনে, ঠিক না বেটি? কেউ দেখে না, দেখেন কে? গভীর রজনীতে যুক্ত করে কাটটা মোবাইল লিয়া বাস করে গেছেন বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না বান্দা, যখন তুমি আমাকে ভয় করবা, তুমি যাইতেছিলা কিশোরগঞ্জের উদ্দেশ্যে, এটা ছিল ভুল পথ, অন্যায় পথ, এই পথে কিশোরগঞ্জে যাওয়া যাবে না, তুমি গাজীপুরের দিকে চলে যাচ্ছ, অতএব টান করো, ফিরে আসো। ফিরে আসে বান্দা যখন কিশোরগঞ্জের দিকে যাওয়া শুরু করবে, এটা হবে সিধে রাস্তা, আল্লাহর একমাত্র শুধু সিরাতে মুস্তাকিম, ঠিক না বেটি? সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম এই শ্রেণীর মানুষ পায় আইনুন দাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে অন্তরঙ্গত অবস্থায় রাত কাটায়। প্রিয় ভাই, 1 নম্বর। 2 নম্বর হলো আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ, যে চোখ বিশিষ্ট ওয়ালারা আল্লাহর দ্বীনের পথে নিজের চোখটারে সর্বক্ষণ নিয়োজিত রাখে। সাইরাত ফি সাবিলিল্লাহ, এই সাইরাত ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর রাহ। সাবিল মানে পথ, আল্লাহ মানে আল্লাহর পথ, আল্লাহর পথে এরাই আহ্বান করতে পারে আল্লাহর দিকে, এরাই সত্যপন্থী হতে পারে, সত্যের ধারস্থ হতে পারে, সত্য কথা বলতে পারে, সত্যকে ধারণ করতে পারে, এরাই জান বিক্রি করতে পারে, এরাই মাল বিক্রি করতে পারে জান্নাতের বিনিময়ে। সাইরাত ফি সাবিলিল্লাহ, এইটা তৈরি হয় এই আল্লাহর রাহে একটা প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণটা হচ্ছে সালাত। বিশ্বনবীর একেবারে অন্তিম মধ্যে যেটা বলতেছিলেন সেটা হচ্ছে আল্লাহ নবীজি কখনো হুশ কখনো বেহুশ। বিশ্বনবীজি অসুস্থ অবস্থায় জ্বর, মসজিদে নববীতে সব সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে বিশ্বনবীর পিছনে সালাত আদায় করবে, কিন্তু না, বিশ্বনবী সালাতে আসছেন না। পরে এক পর্যায়ে রাত গভীর হয়ে গেছে, বিশ্বনবী বেহুশ অবস্থায় ঘরের মধ্যে আছে, আয়েশার ঘরে আবু বকরের নেতৃত্বে সালাত শুরু হয়ে গেছে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কাঁদতে কাঁদতে, বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর কাঁদতে কাঁদতে যার পর নাই নামাজ শেষ, মসজিদের ভিতর নামাজ শুরু হয়ে গেছে, দাঁড়ায় গেছে বিশ্বনবীর জায়গা। আল্লাহ নবী সুহস আসলো, আয়েশাকে বলল, আয়েশা মসজিদে নববীতে কি হচ্ছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় থেকে আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে সালাতে দাঁড়ানো হয়, সালাতে দাঁড়ায় গেছে সব সাহাবায়ে কেরাম। বিশ্বনবী বললেন, আমার মাথাটা উঁচু করে দাঁড়াও, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। বিশ্বনবীর মাথাকে উঁচু করে ধরা হলো। বিশ্বনবী মাথা উঁচু করে দেখতে পেলেন সুন্দর দৃশ্য, মসজিদে নববীতে আবু বকরের নেতৃত্বে সালাত আদায় হচ্ছে। এটা থেকে বিশ্বনবীর চোখের ডান কোনা দিয়ে টর করে ফোঁটা পড়ে পানি পড়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি বাবার কথা মনে পড়লো নাকি? আল্লাহর নবী বললেন, না। আপনার কি মায়ের কথা মনে পড়লো নাকি? আল্লাহর নবী বললেন, না। আপনার কি ওই পিছনের দুঃখ কষ্টের কথা মনে পড়লো নাকি? বিশ্বনবী বললেন, ও আয়েশা, শোনো, আজকে যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য শুধু কোন কান্নার দৃশ্য নয়, কোন দুঃখের দৃশ্য নয়, এই দৃশ্য হলো আমার
সুখের দৃশ্য, আনন্দের দৃশ্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আনন্দের দৃশ্য। যে সালাতের জন্য আমি বিশ্ব নবী মক্কা চললাম, নিজের গাড়ি চাললাম, ঘর চাললাম, ব্যবসা চাললাম, বাণিজ্য চাললাম, সাহাবায়ে কেরামকে, অসংখ্য সাহাবায়ে কেরামকে প্রাণ দিতে হলো, অসংখ্য সাহাবায়ের জান দেওয়া হলো, রক্ত রঞ্জিত হলো, ওদের ময়দানে আমার দান্নান মোবারক শহীদ হলো, অসংখ্য সাহাবায়ে রক্তের উপরে দাঁড়িয়ে আজকের এই সালাত, এই সালাত সুখের সালাত না, এই দুঃখের সালাত নয়, এই সালাত হচ্ছে সুখের সালাত। এই সালাতের মাধ্যমে যখন বান্দা দাঁড়িয়ে যায়, এই সালাতের মাধ্যমে যখন আল্লাহর কাছে বলে আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ, আয় আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য নবী রাসূলরা কাজ করেছেন, নবী রাসূলরা হুকুম দিয়েছেন, নবী রাসূলরা পরিশ্রম করেছেন, নবী রাসূলদের পথে আমাকে চালাও, আমাকে পথ দেখাও, এই পথে সুপথে দেখাও, আমাকে চালাও। এরাই সত্যনিষ্ঠ হয়, কোন মাসাদিকিন, তারাই সত্যনিষ্ঠ মানুষের সাথী হয়ে যায়। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আইনুন সাইরাত ফি সাবিলিল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো এই জিহাদ সাইরাত ফি সাবিলিল্লাহ কিভাবে টের হবে? বিশ্বনবী বললেন গোটা পৃথিবীর মানুষকে হিদায়াতের মানুষে আল্লাহ পাক নবী রাসূলদের প্রেরণ করলেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। যত আদিয়ানে বাতিলা আছে, আদিয়ানে বাতিলা বলতে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, লেনিনবাদ, মার্ক্সবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, যত মতবাদ আছে, ইসলামী মতবাদ ছাড়া সব মতবাদের উপরে দ্বীনকে বিজয় করার জন্য এই পৃথিবীতে নবী রাসূলরা এসেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ মুহূর্তে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মক্কা যাওয়ার আগে, একেবারে একটু শেষ দিকে যাওয়ার আগে আগে বিশ্বনবী নিজে দাওয়াতি কার্যক্রম বেরিয়ে গেলেন। মানুষ বকাচাকা করল। বিশ্বনবীকে আলামিনকে এখন জাদুকর বলা শুরু করল, বিশ্বনবীকে এখন ক্ষমতালোভী বলা শুরু করল, ইত্যাদি বলা শুরু করল। বিশ্বনবী এগুলো সহ্য করলেন। হঠাৎ করে দূরে যাওয়ার কথা, বিশ্বনবীর কাছ থেকে বাড়িতে আবার আসলেন। বিশ্বনবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একেবারে লাগাতার বাড়িটা ছিল, বাড়িটা ছিল একদম লাগা বাড়ি। এখানে অবস্থান করে তার বাড়িটা ছিল চাপ বিশিষ্ট বাড়ি। আবু জেহেলের স্ত্রী সারা রাত যে জুতা পানিগুলো ছিল, ওই জুতা পানিগুলো জমিয়ে রাখা হতো সারা রাত। খাদিজা যখন উঠুন ঝাড়ু দিতে যায় তখন তার উপর ফেলে দেওয়া। নাউযুবিল্লাহ বলতেন না? খাদিজা কর্দমাক্ত ভেজা কাপড় নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। বিশ্বনবী একে নিজের চোখে দেখে ফেললেন। বিশ্বনবী নিজের চোখে দেখে ফেললেন। বিশ্বনবী আয়েশা বললেন, ইয়া খাদিজা, তোমার এই পার্শ্ববর্তী মানুষ এত নির্যাতন করে, এত কষ্ট দেয়, এরপরে তুমি কোনোদিন যে বললে না। দেখেন স্ত্রী কাকে বলে। দিনের প্রতি তো আসবেন, আগে স্ত্রীকেও তো স্ত্রীর কাছে আপনাকে সেই প্রিয় ভাজন ব্যক্তি হওয়া লাগবে, ঠিক না দেখি? কারণ স্ত্রী কিয়ামতের দিন স্ত্রী হবে রানী, আর ওই স্ত্রী সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে, পক্ষে বিপক্ষে। আজকে যদি কথায় কথায় ফাজুন দিয়ে বাইরা জেনে রে বিন্দু যেতেছে। বিশ্বনবী নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা পৃথিবীর শাসনভারের ক্ষমতায় ছিলেন, অধিষ্ঠিত প্রেসিডেন্ট ছিলেন। বিশ্বনবী স্ত্রীদের ঘরের ভিতরে এসে স্ত্রীদের কাজকর্মে সহযোগিতা করেছে। তাহলে বিশ্বনবী আসলে
খাদিজাকে বললেন যে তুমি বলো না কেন? এরকম নির্যাতন করে খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের প্রতি মানুষকে আহ্বান করেন, আপনার কত মানুষ কত কথা কয়, এটা শুনে আয়া বাড়ির যদি আবার স্ত্রীর কাছ থেকে ওইটা শুনেন, এটা বুঝেন এইগুলো শুনেন, তাহলে আপনার মনটা আরো ছোট হয়ে যাবে। এই চিন্তায় আমি কখনো এইগুলো সহ্য করে নিচ্ছি, এরপরে আপনার কাছে কোনোদিন নালিশ করি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে একদিন আয়েশার ঘর থেকে বেরিয়ে গেলেন জান্নাতুল বাকিতে। আয়েশা চিন্তা করলো যে এত রাতে রাসূল যায় কোথা, দেখি একটু রাসূলের পিছে পিছে আয়েশাও যেতে লাগলেন। আছে না, 2-3 স্ত্রী থাকলে কই পারবে, নেলা থাকলে আর কি করবে, লেট মুরাদা হইতে থাকবো, আমার বাবা হলে তো কয়েকজন থাকলে কিছু করতে লাগে। বিশ্বনবী বেরিয়ে গেলেন, জান্নাতুল বাকিতে গিয়ে বললেন, ইয়া বারিক আলা, এই খাদিজা আমার সঙ্গিনী হয়েছিলেন যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে মাটি ছিল না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা পৃথিবীতে কোন আশ্রয়খানা ছিল না। এই খাদিজা সেই সময় আমার সঙ্গিনী হয়েছিলেন যে সময় অর্থবিত্ত বলতে আমার কিচ্ছু ছিল না, এতিম ছিলাম। আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন এটা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে বিভ্রান্ত অবস্থা পেয়েছিলাম, এতিম অবস্থা পেয়েছিলাম, আমি পথ দেখিয়েছি, হিদায়াতের পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দোয়ার সাথে সাথে পিছনে খাড়া হয়ে দোয়া করলেন। বিশ্বনবী মুখ ফিরানোর আগে আগে আয়েশা দোয়া শেষ করে বাসায় আবার আগের মতো আয়েশা গেছে। বিশ্বনবী আসলেন, খেয়াল করে কথা বলছেন, কান্না কান্না। বিশ্বনবী আয়েশা বলছেন, আসছেন বল। আসার সাথে সাথে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মহিলাটারে আপনি এখনো বলতে পারেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলাটারে আপনি এখনো বলতে পারেন না? বিশ্বনবীর চেহারা মোবারক লাল রক্তে রক্তিম হয়ে গেল। বলল, আয়েশা, তুমি আমার সুসময়ের স্ত্রী, খাদিজার ব্যাপারে কোনো কথা আর কোনোদিন যেন না শোনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি বলে নাই যে ভাই, এই খাদিজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সালাত নিজে আদায় করলে হবে না, এই সালাত আদায়ের জন্য পরিবেশ কায়েম করা লাগবে। এই সালাত আদায়ের জন্য যুবকদেরকে আহ্বান করতে হবে, যুবকদেরকে উদাত্ত আহ্বান করতে হবে। যুবকরা, তোমরা সালাতে দাঁড়িয়ে যাও, এইভাবে সালাতে দাঁড়াবে। আপনি ঘুম থেকে উঠছেন, সালাতের জন্য জামাতে যাচ্ছেন, সালাত পড়া করে তাসবিহ তাহলিল পড়া রোজ উঠার পরে আইয়ামে তাশরিকের এই তাশরিকের সালাত আদায় করে করে বাসায়। কিন্তু যুবক ছেলে এখানে ঘুমিয়ে আছে, যুবতী মেয়ে ঘুমিয়ে আছে, সালাতে দাঁড় করেন নাই। আয়া ডাকাডাকি শুরু করছেন, এ আব্দুর রহমান, উঠলি না? দিকে দেখতে গেলাম, নামাজে গেলে না ভাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো শিখিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, দেখেন কত সুন্দর করে ডেকেছেন। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আকিমিস সালাহ। ও আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে শরীক ভাবো না, আল্লাহর সমকক্ষ কাউকে তুমি শরীক মনে করো না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার সাথে কাউকে শরীক করো না,
না সিফাতে, না জাতে। আমি আল্লাহর সাথে তুমি শরীক করো না, আমার গুণের সাথে শরীক করো না। আমার আহকাম দিয়ে তোমার জীবন চালাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র বিধান চালাও। যদি চালাও তাহলে তোমার জীবনে সুন্দর জীবন আসবে, সাবলীল জীবন আসবে, হায়াতে বরকত আসবে। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فاسقون ظالمون। চিৎকার দেবেন আল্লাহু আকবার। যে বাজারা আমার আহকাম দিয়া, বিধান দিয়া, আমার আইন দিয়া বিচার ফয়সালা করে না, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সমস্ত সব জীবনে আমার আইন দিয়া বিচার ফয়সালা করে না, এরা কাফের, এরা ফাসিক, এরা পুচ্ছার, এরা ফাসিক, এরা জালেম। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, এই জন্য আমি এই উদাত্ত আহ্বান রাখতে চাই। সূরা নিসার ৭৬ নম্বর আয়াত দিয়ে আপনাদের এই কথাগুলো এইভাবে শেষ করতে চাই। আসুন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তারা সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের পক্ষে সংগ্রাম করে। আমরা কি আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আওয়াজ তুলতে রাজি আছেন? যদি রাজি থাকেন চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। দ্বীনের পথে দ্বীনের মুজাহিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ, ৩ শ্রেণীর ৩ নম্বর শ্রেণী হলো যারা তাদের অন্যায়, এই চোখ দিয়ে অন্যায়গুলো থেকে নিজের চোখকে বাঁচায় রাখে। অন্যায়, অশ্লীল, ডায়াপনা, ব্যভিচার, লুণ্ঠন, চুরি, ডাকাতি, রাহজানি, পরের হক মারা থেকে সব অন্যায় থেকে নিজের চোখকে বাঁচায়। এই ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন চিরস্থায়ী হারাম করে দিয়েছেন। ১, যাদের চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে। ২, যারা আল্লাহর রাস্তায় নিজেকে একজন পাহারাদার হিসেবে রাখে। ৩, যারা অন্যায় কাছ থেকে নিজের চোখকে বাঁচায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এই কথার উপর আমল করা। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।